আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার সংগ্রামের স্মারক এই দিনটি। কিন্তু আজকের দিনেও অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত রয়ে গেছেন অনেক শ্রমিক। বিশেষ করে সংবাদ শ্রমিকদের অবস্থা উদ্বেগজনক। আজকের দিনেও অনেক শ্রমিক আসলে অবহেলিত, বঞ্চিত রয়ে গেছেন। তাদের মধ্যে সংবাদকর্মী যারা আছেন তাদের আমার মনে হয় অন্যতম। বিগত কয়েক মাসের চিত্রই যদি বলি, আমি দেখেছি আমার অনেক ভাই, অনেক সহকর্মী আসলে নির্মমভাবে হামলার শিকার হয়েছে। তো আসলে আমার মনে হয় কাজের নিরাপদ পরিবেশ চাই সত্য প্রচারের জন্য। সংবাদ মাধ্যমের কর্মীরা সকলেই দিনরাত পরিশ্রম করে তথ্যের জগৎকে সচল রাখেন, কিন্তু তারা কি পাচ্ছেন এর সঠিক মূল্যায়ন? অনেক ক্ষেত্রেই ন্যূনতম মজুরি এবং কর্মঘণ্টার কোনো নির্দিষ্ট সীমা নেই। চিকিৎসা কিংবা অন্যান্য সুবিধা তো দূরের কথা, নিরাপত্তার কোনো নিশ্চয়তাও নেই। সংবাদ মাধ্যমে যারা কাজ করি, বলা চলে যে নিরাপত্তার বিষয়টা একেবারেই নাই বললেই চলে। যেমনটা বলি না কেন, আমরা রাত দিন পরিশ্রম করি, আমরা মাঠে দৌড়াই, আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু নিরাপত্তার বিষয়ে আসলে অনেকে উদাসীন। আর আরেকটা বলবো, সংবাদ মাধ্যমে আমরা যে বেতন পাই সেটা আসলে আমাদের কাজ অনুযায়ী একেবারেই অপ্রতুল্য। সংবাদ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা সরকারের কাছে শ্রম আইন মানার দাবি জানিয়েছেন এবং সংবাদ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। সরকারের কাছে আমাদের দাবি যে সকল সংবাদ শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়েজ বোর্ড যেটি রয়েছে সেই ওয়েজ বোর্ডের অধীনে সকল যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে গণমাধ্যমে তাদের বেতন কাঠামো সঠিকভাবে আদায় করতে হবে। পাশাপাশি আমাদের যে স্বাস্থ্যসেবা সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সংবাদকর্মীদের যে নিরাপত্তা, সেটি আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি যে সংবাদকর্মীদের একটি জাতীয় নিরাপত্তা কাঠামো ঠিক করতে হবে, তার অধীনে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সংবাদকর্মীদের শ্রমঘণ্টা ও ন্যায্য বেতন নিশ্চিতের দাবিও জানিয়েছেন সাংবাদিক নেতারা। গণমাধ্যম কর্মীরা আসলে গতানুগতিকভাবে বাংলাদেশে এই গণমাধ্যমের যে সুষ্ঠু চর্চা, সেই চর্চাটি নেই আর কি। আপনি যদি দেখেন যে আসলে একটা সময় আওয়ামী ফ্যাসিস্টদের দালালি করেছে একটা গ্রুপই থাকে, মানে এই গ্রুপটাই হচ্ছে দালাল সম্প্রদায়, যারা যখন যে গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্টকে দালালি করবে। তবে মূল বা প্রকৃতপক্ষে যে আক্ষরিক অর্থে যদি বলি যে একজন সাংবাদিক বা একজন গণমাধ্যম কর্মীর যারা প্রকৃত বা বস্তুনিষ্ঠভাবে কাজ করতে আসে বা সংবাদের তৃষ্ণায় যারা এখানে আসে, তার অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসলেই তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান ধরিয়ে দিচ্ছে 15 থেকে 18,000 টাকা কিংবা সর্বোচ্চ 20,000 টাকা। যেই বেতন কাঠামো নিয়ে কিন্তু আসলে তাদের যেমন মাঠে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে, তারপর ঢাকাতে কিন্তু আসলে বসবাস করতে গেলে এই টাকাতে তাদের হয় না। সরকারের কাছে এতটুকু আহ্বান করব যেন গণমাধ্যম কর্মীদের জন্য, যারা সাংবাদিক আছে, যারা গণমাধ্যমে কাজ করে, তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের বেতন কাঠামোটা একটা নির্দিষ্ট কাঠামোতে নিয়ে আসে। সংবাদকর্মীদের জন্য শ্রমিক দিবস শুধুই সাধারণ একটা দিন, নেই কোনো উদযাপন, নেই কোনো বিশেষ উপলক্ষ। তারা সবার আনন্দ, বিষাদ, যুদ্ধ, মহামারীর সাক্ষী হলেও কখনোই এর অংশ হতে পারে না। সমস্যা আর সমাধান সবকিছুই তথ্য সহকারে স্বচ্ছতার সাথে তুলে ধরাই তাদের কাজ। অথচ তাদের কোনো দাবি নেই বলেই মনে করা হয়। তবুও থেমে নেই তাদের কাজ, থেমে নেই সংবাদ প্রবাহ। রুহুল আমিন, নয়া দিগন্ত।